শ্রুতি গুণং গৌর হরিং ভজরে মুরমে চিত্ত হিতান্তং জগদীশ্বরম। হে মূঢ় মন, তুমি জগদীশ্বর, পরম প্রেমময় করুণাদাতা শ্রী গৌরচন্দ্রের স্মরণ করো, ভজন করো। গ্রন্থকার এই শ্লোকে আমাদের মনকে মূঢ় বলেছেন এবং মূঢ় মনকে উপদেশ দিচ্ছেন, তুমি গৌরচন্দ্র চরণের ভজন করো। এই পরিসরে একটি কথা বলে রাখি, তো মহাপ্রভুর চরণে, জগদীশ্বরের চরণে মূঢ় মনকে ভজনের আহ্বান করছেন। একটু ধ্যান দিন, মনুষ্য জন্মটাকে বলা হয়েছে নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম। ভাগবত বলছে এটা পেয়ে গেছেন মানে দুর্লভতা আমাদের অনেকের জানা নেই, যেটি কত দুর্লভ। 84 লক্ষ অধ্যাত্ম বিজ্ঞানে ভাগবত বলছেন 84 লক্ষ জীব আছে, তার মধ্যে শ্রেষ্ঠ জন্ম হলো মনুষ্য জন্ম। কারণ মনুষ্য জন্ম ব্যতীত জ্ঞান বিজ্ঞান বা ভগবত আরাধনা অন্য কোন জন্মে হয় না। বরঞ্চ বলেছেন শাস্ত্র, দেব দুর্লভ, দেবতাদেরও দুর্লভ এই মনুষ্য জন্ম। আমরা মুখে বলি, অনুভব করি তো, দেবতাদেরও দুর্লভ এই জন্ম। 84 লক্ষ জীবের মধ্যে মনুষ্য জন্মটাই দুর্লভ, এটি সহজে পাওয়া যায় না। পেয়ে গেছি মানে এরকম নয় যে আপনি সহজে পেয়েছেন। নৃদেহ আত্মম সুলভম সুদুর্লভম। এই মনুষ্য জন্ম ছাড়া ভগবত প্রাপ্তি, প্রেম প্রাপ্তির অন্য কোনো উপায় নেই। রামচন্দ্র ভগবান বলছেন, বড় ভাগা মানসী তন পায়া। দেবতাদেরও দুর্লভ এই মনুষ্য জন্ম, বড় ভাগ্য ফলে জীব পায়। কিন্তু সেই ভাগ্যকে, সেই দুর্লভতাকে আমরা বিবেচনা করছি তো। একটা জন্ম পেয়েছি, সংসার হেসে খেলে আর ভোগ উপভোগ করতে করতে জীবন কাটিয়ে দিলাম। এবং আমাদের যে স্থানে, যে মাটিতে জন্ম হয়েছে সেটা ভক্তির মাটি। ভগবান অবতার, মহাপুরুষ, মহাপ্রভুর পরিকর সব এই মাটিতেই, এই ভূখণ্ডেই তারা বারবার এসেছে। কাশ্মীরি আপেল যেমন অন্য কোথাও পাবেন না, আপেল পাবেন, তৈরি করতে পারবেন, কাশ্মীরি আপেল যেমন সব জায়গায় হয় না, এবং এই মাটির মতো ভগবত ভজনের উপযোগী মাটি পৃথিবীতে কোথাও নাই। এই জন্য ভগবান অবতার মহাপুরুষ বারবার এই মাটিতে আসেন। আর কোন জায়গা নেই ভগবানের আসবার। কত হাজার বছর আগে এক যিশু এসেছিলেন, তারপরে ওদের আর কোন ভগবান অবতার আসেনি। এই মাটিতে ভগবান আসেন, তার কারণ এই মাটিটা ভক্তির মাটি, ভজনের মাটি। একটা জিনিস বলি, আমাদের এই সনাতন ধর্মে ছাড়া গোত্রের পরিচয় অন্য কোন জাতির মধ্যে এভাবে দেওয়া হয় না। আপনার আমার গোত্রটা ঋষির, আলম্বন, ভরদ্বাজ, অত্রি, কশ্যপ, আমাদের গোত্র আছে। গোত্র মানে আমরা ঋষির বংশধর। ঋষিরা তপসাধনা করেছেন, পরম্পরা রক্ষা করেছেন, আমাদের জন্ম ঋষি থেকে। এই জন্য এই মাটিতে সহজাতভাবে মানুষের ধর্মে প্রবৃত্তি হয়, অনুরাগ হয়। পৃথিবীর অন্য কোনো মাটিতে ধর্মের এত উন্মাদনা, ভজনের এত প্রভাব নাই। আমাদের এই মাটিটা ভজনের জন্য উপযোগী। দেবতারাও বলছেন, প্রভু হে জগদীশ্বর, এই ভূখণ্ডে আমাদের মনুষ্য জন্ম দাও।
সেই জন্ম পেয়ে করলামটা কি? আচ্ছা, সৌভাগ্যবান কারা? সৌভাগ্য দুই প্রকারের, ধ্যান দিয়ে শুনুন। এই জগতে যারা উচ্চ কুলে জন্মাবার পরে, বিদ্যা অর্জনের পরে যদি তিনি দেশে বিদেশে কোন বড় পদমর্যাদা সম্মান পান, আন্তর্জাতিক বা জাতীয় পুরস্কারে ভূষিত হন, তার কথা পত্র পত্রিকায়, কাব্যে, সাহিত্যে, ইতিহাসে স্থান পায়, এই একরকম ভাগ্যবান। ভাগ্যবান কিনা? নিজের পরিচয়, স্বাতন্ত্র পরিচয়ে জগৎ বিখ্যাত হলো, ইতিহাসে নাম লেখালো, মানুষ তার নামে ধ্বনি দেয়, অভিনন্দন দেয়, জাতীয় আন্তর্জাতিক পুরস্কার পায়। এইটা এক সৌভাগ্য, কিন্তু মহা সৌভাগ্য এটি নয়। কারণ সম্মান, অর্থ, টাকা, পদমর্যাদা এই জগতে চলে, পরকালে ওটা চলবে না। সম্মান, অর্থ, যশ, বিদ্যা ইহকালের জিনিস। পরকালে নিজের জীবনকে উদ্ধার করতে, ভগবান চরণ পৌঁছাতে, জন্ম মৃত্যু এড়াতে সৌভাগ্যবান কারা জানেন? যারা এই জগতে জন্মগ্রহণ করে বিবেক এবং বিচারের দ্বারা সদ্গুরুর চরণ আশ্রয় করে, বিবেক, জ্ঞান, বৈরাগ্য, ত্যাগ, সত্যতার দ্বারা যারা মনুষ্যত্ব অর্জন করেন, দেবত্ব অর্জন করেন, ভগবত ভক্তি অর্জন করে এই জন্ম মৃত্যু সংসার থেকে উদ্ধার হতে পারেন, এরাই সৌভাগ্যবান। এরা কোটিতে দুই একজন হয়। জাতীয় আন্তর্জাতিক পুরস্কার অনেকেই পায়, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার পাওয়া যাবে, সম্মানের পদ প্রতিষ্ঠা পাওয়া যাবে, জগতে আপনি বড় নাম ইতিহাসে লেখাতে পারবেন, এটা সৌভাগ্য। কিন্তু মহাভাগ্য যদি আপনি বিবেক, বিচার, প্রেম, ভক্তি লাভ করে জন্ম মৃত্যু চক্র থেকে ভগবানের কাছে ফিরে যেতে পারেন, এটার নাম মহা সৌভাগ্য। এই জন্য গুরু কৃপা, ভজন কৃপা, শ্রদ্ধা, ভক্তি, এই সৌভাগ্য সবাই পায় না। মনুষ্যানাং সহস্রেষু সিদ্ধয়ে কশ্চিৎ জগতি সিদ্ধয়ে। শ্রী ভগবান গীতাতে বলছেন, হাজার হাজার, সহস্র সহস্র ব্যক্তির মধ্যে দুই একজন আমাকে জানার চেষ্টা করে ভগবান কি বস্তু, ভজন কি বস্তু, নিজের আত্মকল্যাণ কি হবে, এই অফত ব্রহ্ম জিজ্ঞাসা হাজার হাজার মানুষের মধ্যে দুই একজনের আসে। তাদের আসে যারা সৌভাগ্যবান, যারা নিজেকে উদ্ধার করতে চায়, এই জন্ম মৃত্যু জরাগাদিতে বারবার আসতে চায় না। এই সৌভাগ্যকে আমরা ভাগ্য মনে করি না, মনে করি বড় হলাম, খ্যাতি হলো, যশ হলো, অর্থ এলো, ভাগ্য এলো, এইগুলি সৌভাগ্য। হ্যাঁ, এগুলি সৌভাগ্য, কিন্তু যদি উদ্ধার না হতে পারেন, যদি বারবার কর্মফল ভোগ করতে জন্ম মৃত্যু চক্রে আসতে হয়, তাহলে ওই ভাগ্য খুব বড় বেশি ভাগ্য না। এই না, ওরে বড় মন, ভগবানের ভজন করো। দেখুন, ভগবানের ভজনরা সতীত্বের মতো, সতীর মতো, আর ভজনহীন জীবন বারবনিতার মতো। খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনুন। একজন অসতী রমণী বা একজন পতিতা, সে অনেককে সুখী করার চেষ্টা করে, কিন্তু জীবনে কাউকে প্রকৃত সুখী করতে পারে না, নিজেও সুখী হয় না। কিন্তু রূপ যৌবন না থাকলে একজন সতী নারী, সাধ্বী নারী, সে যেমন নিজে সুখী হয়, তার পতিকেও সে পরম আনন্দ বা সুখ দিতে সক্ষম। তেমনি যার জীবনে জ্ঞান, বিবেক, বৈরাগ্য, ভগবত ভজন আছে, সে নিজে যেমন সুখী হয়, অন্যকেও শান্তি সুখ দিতে পারে। কিন্তু যার ভজন নেই, বিবেক নেই, বিচার নেই, জ্ঞান নেই, ভগবত হরিভজন নাই, তিনি বহু লোককে সুখ দিতে চেষ্টা করেন, দিতে পারেন না, নিজেও সুখী। বারবনিতা দেখবেন, পতিতা দেখবেন, এরা অনেককে সুখ দেওয়ার চেষ্টা করে, কাউকে সুখ দিতে পারে না, নিজেও সুখী হয় না।
এই ভজনটা শুরু করতে হবে। মূল কথা হলো এই জগতে পরম ভাগ্য সৌভাগ্য ভজনটা শুরু করতে হবে। আর সে ভজন সাধন বাইরে পোশাকে না। আচ্ছা, জাম্ববান কি? জাম্ববান তো ভাল্লুক জাতি, বানর জাতি, তার পূজা হয় কেন? হনুমান তো কিষ্কিন্ধার বানর জাতি, হনুমান জাতি, তাকে পূজা করা হয় কেন? তার বাইরের বেশের কারণে, রূপের কারণে? ভগবত ভক্তির কারণে, গুণের কারণে। আর কালনিমি রাবণ সন্ন্যাসী বেশে সীতাহরণ করলো, তার পূজা হয়? তার মানে বাইরের পোশাকটা শুধু সাধুত্ব না, ভেতরে যদি শুদ্ধতা থাকে, বিচার থাকে, আপনার বিচার হলো মেন। আমি মানুষ, আমার করণীয় কি? এই বিচার, সদাচার, বিবেক যার আছে তিনি পূজিত হন। ও জাম্ববান ভাল্লুক হলেও জগতে পূজা পায়, কিন্তু কালনিমি রাবণ সন্ন্যাসী রূপ ধরলেও পূজা পায় না। ভেতরে বিচার, শুদ্ধতা, আচার দরকার। পোশাক দরকার, কিন্তু পোশাকটা পরিচয় নয়, পরিচয় আপনার সদাচার। এই জন্য বাইরের পোশাক যদি তার শাস্ত্রীয় না হয়, কিন্তু ভেতরটা শুদ্ধ হয়, বিচারটা শুদ্ধ হয়, সদাচার যদি ভেতরে থাকে, তিনি ভগবান পেয়ে যান। আর বাইরে আমার মতো সাধু বেশ ধরে যদি ভেতরটা তার বিচার না থাকে, সদাচার না থাকে, তার ভিতরে মনুষ্যত্ব না থাকে, তবে পোশাকটাকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না। এই জন্য মানুষের উচিত ভজনে আসা। ভজনটা কি সামান্য বলবো, শীতের রাত্রি একটু শান্ত হয়ে যদি শোনেন, ভাগবত প্রকাশ হয়, ভাগবত বলা যায় না। তো বর্তমান সময় তো ভজন খুবই প্রয়োজন। বর্তমান সময়টা কেমন তার বর্ণনা করেছেন শুনুন। মহর্ষি পূর্ণ বসু, কি নাম বললাম? মহর্ষি পূর্ণ বসু দীর্ঘ সময় উনি ধ্যানে মগ্ন। তো হঠাৎ ওনার ধ্যান ভেঙেছে, সমাধিস্থ থেকে তিনি বাহ্যিক ভাবে দৃষ্টি দিয়েছেন। ওনার একান্ত শিষ্য অগ্নিবেশ, শিষ্যের নাম, তিনি শ্রীগুরু মহারাজের মুখবদনে তাকিয়ে দেখে মুখটা বড় ম্লান, দুঃখে ভারাক্রান্ত, বিষণ্ণ। তো যুগ যুগান্তর যিনি সমাধিস্থ হয়ে আর ব্রহ্মে লীন, ব্রহ্মজ্ঞানী, তার মুখ বিষণ্ণ কেন, অপ্রসন্ন কেন? উনি প্রশ্ন করেছিলেন, হে আচার্য, আপনার শ্রীবদন অপ্রসন্ন কেন, দুশ্চিন্তাগ্রস্ত কেন? তিনি বলেছিলেন, বর্তমান এই কলিকার যুগের বর্তমান সময়ের অবস্থা দেখে আমি বড় ব্যথিত, চিন্তিত। তো কি উনি দেখেছেন, কি উপলব্ধি করেছেন বর্তমান সময় সম্পর্কে? উনি বলছেন, পূর্ণা বসু বলছেন, উনি প্রথমে বলছেন, আদি ব্যাধি শতগ্রস্তা। হে বিশ্বাবসু, জগতে তাকিয়ে দেখছি প্রত্যেক মানুষের আদি এবং ব্যাধিতে আক্রান্ত। আদি বোঝেন তো, ব্যাধিটা হলো শরীরের রোগ, আর মনের রোগটা হলো আদি। মানুষের বাড়ি গাড়ি, সুন্দরী রমণী, টাকা পয়সা, চাকরি ব্যবসা আছে, অথচ মনে যেন অসন্তোষ, কি পাইনি সে, মানসিক শান্তি নেই মানুষের। একে বলে আদি। আরে ডাক্তারের কাছে গেলে শারীরিক রোগ ঔষধে সারানো যায়, কিন্তু মনের চিন্তা, মনের ব্যাধি, এটা সারাবার রোগ ওষুধ বাইরে আবিষ্কার হয়নি। সব পেয়েছি, অথচ মনে প্রশস্তি নাই, সন্তোষ নাই। এই আধিতে এবং ব্যাধিতে আমি এমনও ঘর দেখেছি, দুপুর বেলা দুমুঠো চাল ফোটানোর সামর্থ্য নেই, কিন্তু চাল বেচে ওষুধ কিনতে হয়। তো উনি বলছেন, সেই পূর্ণা বসু ধ্যানের থেকে উত্থিত হয়ে উনি বলছেন, জগৎ আদি ব্যাধিতে গ্রস্ত সকলে। শান্তি শান্তি কোথায়? তার আদি এবং ব্যাধিগ্রস্ত প্রত্যেকটি মানুষ। আর
নিরস্ত্র জ্ঞান চক্ষুষা, উনি বললেন জ্ঞান চক্ষু সবার অন্ধ হয়ে গেছে। বাইরের চোখ আছে, পাওয়ার বসিয়েছে বা দৃষ্টিশক্তি খারাপ হলে লেন্স পরিয়েছে, কিন্তু জ্ঞান দৃষ্টি প্রায় সবার অন্ধ। পাশের বাড়ির মানুষটা না খেয়ে মরে গেলে আমার কি? রাস্তায় একজন পড়ে আছে, এক গ্লাস জল জল বলে চিৎকার করলে তাতে আমার কি? মানুষের যে জ্ঞান দৃষ্টি, বড়দেরকে, পিতামাতাকে, জ্ঞানীজনদেরকে যে শ্রদ্ধা করতে হয় এই দৃষ্টি অন্ধ, পিতামাতাকে যে প্রণাম করতে হয় এই দৃষ্টিতে অন্ধ। মানুষ তার জ্ঞান দৃষ্টিটা প্রায় হারিয়ে ফেলেছে। চোখের দৃষ্টি ওটা আপনি লেন্স পরাতে পারেন, চশমা নিতে পারেন, পাওয়ার নিতে পারেন, কিন্তু জ্ঞান দৃষ্টি এটা বাড়াবেন কি করে? এটা তো কমেই গেছে। শ্রদ্ধাটা নেই বললেই চলে। গুরুজনদেরকে কে আর মান্যতা দেয়? কিছু মানুষ এখনো আছে যারা গুরুবর্গকে, পিতামাতাকে, শ্রেষ্ঠকে, জ্যেষ্ঠকে মান্যতা দেয়। এই জন্য মানুষের জ্ঞান দৃষ্টি প্রায় অন্ধ। ভালোটা দেখেও দেখে না, ভালোটা শুনেও বিচার করে না যে আমাকে কিভাবে আমার কল্যাণ করা উচিত। এই জন্য মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। কি বলবো আপনাদের, আগেই বলেছি মানুষের দৃষ্টি কোথায় গেছে। মানুষ সবকে, আদর্শকে প্রায় বিচার করে গ্রহণ করে না। এই জন্য বলে জ্ঞান চক্ষু প্রায় অন্ধ মানুষের। উনি বিষণ্ণ কেন, অপ্রসন্ন কেন বর্তমান যুগ সম্পর্কে বলছেন এই পূর্ণা বসু। পশু তুল্য চলন এতে, মানুষের জীবনযাপনের মধ্যে পশু ভাব এসে গেছে। কথাগুলি শুনতে কষ্ট হবে, কিন্তু বর্তমান উনি বলছেন যে পশু তুল্য চলনেতে। আরে চতুষ্পদ বিশিষ্ট প্রাণীকে পশু বলে? অন্য কোন প্রাণীর হাত নাই মানুষের ছাড়া। অন্য প্রাণীরা পা দিয়েই হাতের কাজ সারে। বানর, কুকুর, অন্যান্য প্রাণী, বাঘ, সিংহ, সাপক, শঙ্কুল, এরা কোন মানুষের হাত দেয়নি ঈশ্বরের মানুষকে ছাড়া। কিন্তু এই দুটো হাত পেয়ে, এই দুটো হাত পরের কল্যাণে, পরের মঙ্গলে, ঈশ্বর ভজনে, মহাপ্রভুর চরণে সমর্পণের জন্য যে দুটো হাত পেয়েছিলাম, সুকর্মের জন্য, মঙ্গল কাজের জন্য, অন্যকে হাত ধরে পথে একসাথে চলার জন্য। তো উনি বলছেন যে বর্তমান কাল কবলিত সময়ে মানুষ পশু তুল্য আচরণ শুরু করেছে। আহারে, বিহারে, চলনে, বলনে, ব্যবহারে মানুষ শুধু জগতের ভোগকেই প্রধান করে নিয়েছে। কি করে ভোগ করবা? আর ভোগের মধ্যে দুটো জিনিস প্রধান ভাগবতে বলছেন। বর্তমান কাল কবলিত কলিযুগে প্রায় মানুষ দুটো জিনিসই তাদের উপভোগের জিনিস, এক যৌন, এক অন্ন। কি করে জিউ ভাই ভালো মন্দ খাবো আর কি করে জগতে ভোগ করব, এই তো। আজ মানুষ তার আচরণ মনুষ্যত্ব থেকে ক্ষয় হয়ে, স্খলন হয়ে পশুতুল্য আচরণ করছে। আরে পশুদের কথা কি বলবো, গোয়ালে 5টা গাভী গরু একসাথে গা শোকাশুকি করে থাকে। হিন্দুদের 5 ভাই এক জায়গায় বনিবনা হয়ে থাকে না। হরিণগুলো সুন্দরবনে একসাথে চলে। আজও বলাকাগুলো, বকগুলো উড়ে গেলে একটা মালার মতো হয়ে চলে। মানব সমাজ, স্বজাতিরা আজ একসাথে চলতে পারে না। কোন জীবজন্তু তাদের গর্ভের সন্তানকে আল্ট্রাসাউন্ড করে না, হত্যা করে না, মানুষ করে। 100টা গাভীর মধ্যে একটা বাছুর ছেড়ে দিলে সেটা মায়ের বাটেই যায়। পশু পাখিরা মাকে চেনে। বর্তমান সময়ের প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই মা বাবাকেই চিনতে চায়। এইগুলো এই জন্য বললেন পশু তুল্য চরণেতে, মানুষের চলাটা পশু তুল্য হয়ে যাচ্ছে প্রায়শ। তো চিন্তা ভাবনা তো হবেই ঋষিরা
আর দেহ মাত্রই কো দিষ্টায়া, মানুষের দৃষ্টি শুধু দেহ সুখের দিকে, আত্মার দিকে নেই। আচ্ছা, আপনি আমি 3 বেলা আহার করি, একটু প্রসাদনীয় মাখি, নিজেকে স্নান করাই, সুগন্ধি তেল মাখায়, আত্মাটা যে ভেতরে আছে তাকে সাজিয়েছেন, তার খাদ্য কিছু দিয়েছি আমরা সারাদিন। দেহের যেমন খাদ্য আছে, আত্মারও একটা খাদ্য আছে, সেই খাদ্যটা এখন দিচ্ছেন আপনারা। এই যে ভগবান ভজন, হরিকথা, হরিনাম, এগুলো আত্মার খাদ্য। আমরা মনুষ্য জন্মে পাকস্থলীতে কিছু না পড়লে যেমন ইন্দ্রিয়গুলো দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, তেমনি হরিকথা, ভগবত কথা, শুদ্ধ চিন্তা, ভগবত চিন্তা, লীলা চিন্তা এগুলো না করলে আত্মা ধীরে ধীরে তার আত্মশক্তি হারিয়ে ফেলে। তখনই তো মানুষ পশুবৎ আচরণ করে। যাদের দেখলাম সারা জীবন, যাদের জন্য বললাম, কিন্তু যার জন্য বেঁচে আছে, অস্তিত্ব আছে, তার দিকে একবারও তাকালাম না। যে সুর দিল তার গান গাইলাম না, যে দৃষ্টি দিল তার দিকে তাকালাম না, যে আমার আপনজন তাকে ভুলে থাকলাম। এগুলো কি বিচার? এগুলি তিনি আমার মধ্যে আছেন তাই স্ত্রী পুত্র সংসার আছে, তিনি আত্মারূপে না থাকলে দেহে আমার কোনো অস্তিত্বই থাকতো না, অথচ তার দিকে তাকালাম। সারা জীবন জিহ্বার খাদ্য দিয়ে গেলাম, আত্মার খাদ্য কি তা জানলামই না। সারা পৃথিবীতে মানুষ সাজাবার জন্য শপিং মলে কত কি আয়োজন, আত্মাটা কঙ্কাল হয়ে যাচ্ছে। আত্মাটাকে সাজানোর জন্য সব চিন্তা, সব ভাবনা, ভগবান নাম, হরিকথা, সাধু সঙ্গে এগুলি দিচ্ছি না। এই জন্য দেহ মাত্রই কদিষ্টায়া, মানুষ শুধু দেহের দিকে দৃষ্টি দিচ্ছে, আত্মার দিকে দৃষ্টি দেওয়ার সময় নেই। এই কথাগুলো খুব বাস্তব সত্য কথা। আমরা দেহকে নিয়েই ব্যতিব্যস্ত, দেহি আত্মার দিকে দৃষ্টি নাই আমাদের। তাই মনুষ্য জন্ম পেয়ে তার যথার্থ আর আসবেও না। গুরু কৃপা না হলে, ভক্ত কৃপা না হলে, মহতের কৃপা না হলে এই বিচার আমাদের মধ্যে কোনো দিনই আসবে না। এখন মূল কথায় ফিরে আসি। দোষের কথা এসব বলতে তো ভালো লাগে না। এর থেকে ফিরে আসার একটাই উপায়, সেটা ভজনে মূঢ় চিত্ত হিন্নান্তন জগদীশ্বরম, ভজন করো, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করো, বিবেক বিচার দ্বারা ভগবান ভজনে প্রতি হও। মঙ্গলের এটাই পথ। আর তার আগে তোমার হৃদয়ে জিজ্ঞাসা আসুক, ঈশ্বরের প্রতি তোমার জিজ্ঞাসা আসুক। এই জিজ্ঞাসা, এই জাতীয় জানবার আকাঙ্ক্ষা, ক্ষুধা আমাদের কমে গেছে। সুধীজন, আপনাদের এই জন্য নিবেদন করব, তবে ভজন পেতে গেলে, ভজনে অনুরাগ আসতে গেলে সাধু সঙ্গ বিনা, মহৎ কৃপা বিনা আপনি কোনোদিন নিজের চেষ্টায় এই অনুরাগ পূর্ণ হৃদয়ে ভগবত ভজনে ব্রতী হতে পারবেন না। সাধু কৃপা চায়, মহৎ কৃপা চায়। এই জন্য সব শাস্ত্রই বলেছেন, সাধু কৃপা ব্যতীত, মহৎ কৃপা ব্যতীত ভজনে আমাদের রুচি হবে না, ব্রতী হবে না। এই জন্য ভক্ত চরিত্রগুলো শুনতে হয়, ভক্ত মহিমাগুলো শুনতে হয়। আমি গতদিন বলেছিলাম কথাটি, একটা সূচের পেছনে সুতোটা সূচের ছিদ্র খোঁজে। ভক্ত তাকেই বলে যিনি এই জগতের মধ্যে যার দৃষ্টিটা, যার লক্ষ্যটা ভগবানের দিকে থাকে। সূচের ছিদ্রটাকেই সুতো খুঁজে বেড়ায়। প্রকৃত ভক্ত কারা, প্রকৃত ভজনশীল কারা? যারা সবকিছুর মধ্যে, যারা শুধু মন্দিরে ভগবান দেখে, বাইরে দেখে না, এরা মূঢ়। এদের দৃষ্টি সংকীর্ণ। এই শুধু মন্দিরেই ভগবান দেখে, আর কোথাও কারো মধ্যে ভগবান দেখে না, এরা খুব সংকীর্ণ। এই জন্য ভগবানকে দর্শন করতে হবে, উপলব্ধি করতে হবে। সর্বং খলিদম ব্রহ্ম, তিনি সবখানেই আছেন, তিনি সব অবস্থানেই আছেন। কাকে ফাঁকি দেব আমি? কোথায় অনাচার পাপ করব? সবখানে তো তিনি।
আর এক চোরের ছেলে দিয়েছে সাধুর কাছে সাধুর সেবা করতে। চোর ছেলে বাড়ি এসেছে, আর সেই চোর বলছে নারকেল কটা তোকে দিয়ে দেব, নাড়ু করে দেব, চল। পরের কাছে উঠে বাপ বলছে যে খোকা, কেউ দেখতে পেলে আমাকে বলিস। নারকেল গাছে উঠে যখন পাড়তে যাবে, খোকা চিৎকার করছে, বাবা দেখছে, বাবা দেখছে, বাবা দেখছে। লেবে বলছে, কোথায় কে দেখছে? বললেন, গুরুদেব বলেন আমরা যা করি ঈশ্বরটা দেখেন, তিনি সাক্ষী, তিনি তো দেখছেন। অতটুকু ছেলের মুখে বাবা এটা শোনার পরে উপলব্ধি হলো, ওর যে বোধ হলো তা তো আমার হয়নি। এই জন্য সর্বময় ঈশ্বরকে উপলব্ধি করুন। সংসার ছেড়ে আপনাকে বৃন্দাবনে যাওয়া লাগবে না, গয়া কাশী লাগবে না, সংসারটাকেই কৃষ্ণের সংসার করুন। ওখানে একটু ভগবানের জায়গা দিন, ওখানে নিত্য সকাল সন্ধ্যা একটু গীতা, একটু হরিনাম, একটু করতাল, এইসব দিয়ে ভগবানকে একটু ভজন করুন। গৃহে একটু সদাচার পালন করুন। জুতো পায়ে দিয়ে যে ঘরে ঠাকুর আছে যাবেন না। অখাদ্য যেগুলো ভগবান প্রেরিত নয় সেগুলো ভগবানের সামনে নিয়ে যাবেন না। ওইখানে অশ্লীল বাক্য, ঘরে ঠাকুর আছে ছেড়ে দিয়েছেন জোরে জোরে টিভি। আরে ভগবান তো কাঠ পাথর, ওর সমস্যা কি? ঘরে ঠাকুর আছে অথচ তার জন্য আলাদা পর্দার ব্যবস্থা নেই, সব চলছে ওই এক ঘরে। আরে ঘরের কোনায় রাখুন, একটু সুন্দর করে, সুন্দরকে সুন্দর করে রাখুন। শুধু সকাল সন্ধ্যা তিনটে উদ্বোধনী শঙ্খ না, ওখানে বসে ভগবানের চিন্তা, হরিনাম, গীতা পাঠ, যে যেটুকু সময় পান ওখানে বসুন। ঘরটাকেই মন্দির করুন। খুঁজে ফিরলে পাবেন না, সংসার ছাড়াও লাগবে না। আপনি ঘরেই একটু ভগবানের জায়গা দিন। এই শীতে আপনারা প্রত্যেকেই শীতের বস্ত্র পরেছেন, অথচ ঘরে নিতাই গৌর আছে, রাধা মাধব, একবার মনে হয়েছে তার জন্য একটা শীতের বস্ত্র চড়িয়ে দেয়। সে কাঠ না, পাথর না, ধাতু না। এই বুদ্ধি তো আসা লাগবে। ওই সুতো যেমন সুস্টাকে খোঁজে, ভক্ত সেই যে সবখানে ভগবানকে বা ভগবানের সুখকে, আনন্দকে খুঁজে বেড়ায়। ছোট একটা দৃষ্টান্ত দেই, ভালো লাগবে আপনাদের। ইনি হলেন আমাদের গিরি গোবর্ধনের, গিরিরাজের, যিনি শ্রীনাথজির একান্ত সখা ভক্ত ছিলেন, শ্রীকৃষ্ণ দাসজি। বড় পবিত্র তার এই চরিত্রটা। উনি কি করতেন জানেন? সখা ভেবে গিরিরাজ, গিরিধারী গোবিন্দকে ভালোবাসতেন। তো গোবিন্দের বিগ্রহকে, শ্রীনাথজির বিগ্রহকে সাজাবার জন্য তার এত ব্যাকুলতা যে উনি একবার আগ্রা, দিল্লি বাজার বলে একটা বাজার ছিল আগ্রাতে, সেই গোবর্ধন থেকে আগ্রা দিল্লি বাজারে পোশাক কিনতে এসেছেন গিরিধারীর জন্য, শ্রীনাথজির জন্য, তার প্রিয় ভগবানের জন্য। আমার একটা কথা মনে হয়, বাজার করা দেখেও বোঝা যায় এই মানুষটার ভগবানের প্রতি টান আছে কিনা। দেখবেন বাজারে গেলে, নাতি নাতনি থাকলে বা কোনো মেলায় গেলে, যজ্ঞে গেলে ওদের জন্য কিছু নিয়ে আসে, ঠাকুমা, দিদিমা, তার মানে বাড়ি একজন আছে তার জন্য কিছু নিয়ে যায়। বাজার করা দেখে বোঝা যায় যে ভগবানের প্রতি টান আছে কিনা। বাড়ি তো গোপাল আছে, একটা কিছু নিয়ে যায় তার জন্য। আমরা তো আমাদের জন্যই বাজার করলাম প্যাকেট ভর্তি করে, তা ভগবান যে বাড়ি আছে তার জন্য তো কিছু মনে পড়বে। এই প্রথম ফলটা উঠেছে, প্রথম সবজিটা উঠেছে, প্রথম গুড় উঠেছে, এগুলো ভগবানের জন্য নিয়ে যায়। ভালোবাসা না থাকলে মনে পড়ে? তো ওনার ভালোবাসা, উনি ভগবানকে সাজান। তো উনি দিল্লি বাজারে এসেছেন পোশাক কিনতে, আর তখন স্বর্ণ মুদ্রার প্রচলন। এই স্বর্ণ মুদ্রা দিয়ে দামি দামি কাপড় কিনেছেন গিরিধারীর জন্য। কিনে যখন আসছেন, তখন ওই দিল্লি বাজারের মধ্যে এক নর্তকী নৃত্য করছে, এক বাইজি নৃত্য করছে। নৃত্য করে কিসের জন্য? অঙ্গ ভঙ্গিমা, নৃত্য কলা দেখিয়ে লোক টাকা টাকা ছুড়ে মারছে। কি বলবো, শ্রীকৃষ্ণ দাসজি ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ওর নৃত্য দেখছেন। কেউ কেউ তো আছে ঠোঁটকাটা বলে বাবাজি লেগে গেছে, বাবাজিও নৃত্য দেখতে শুরু করেছে। ঠাট্টা করছে, করুক, ওনার ভ্রুক্ষেপ নেই। আচ্ছা, নৃত্য প্রতিটার নৃত্য, বাইজি নৃত্য দেখছেন কেন উনি? দেখতে দেখতে কি ভাবছেন জানেন? আহা, ও বাজারে নৃত্য করছে ঠিকই, কিন্তু নৃত্য কলা ভালো জানে।
যদি আমার গিরিধারীকে ওর নৃত্য একটু দেখাতে পারতাম, আমার গিরিধারী বড় আনন্দ পেতেন। ওই যে সুতোটা যেমন সূচের ছিদ্র খুঁজে বেড়ায়, ভক্ত সেই যে সবকিছুর মধ্যে ভগবানকে সুখ বা আনন্দ দেওয়ার চেষ্টা করে। আর একটা কথা বলি, অন্যকে সুখ না দিলে আপনি সুখী হবেন এই স্বপ্ন ছেড়ে দিন। নিজের সুখী হওয়ার একটাই উপায়, অপরকে সুখ দেওয়া। অপরের সুখের যে দাঁত দাঁড়ে না, সে সুখ পাবে না, লিখে নিন। সুখ পেতে গেলে অন্যকে সুখ দিতে হবে। আর যে যত প্রিয় পরম জগদীশ্বর ভগবানকে সুখ দিতে পারে, আচ্ছা ওনার সুখের প্রয়োজন কি? সমুদ্রের কি কোনো জলের প্রয়োজন? আচ্ছা আপনি সূর্যকে আরতি দেখাচ্ছেন একটা মাটির প্রদীপে, আর তুলোর সলিতা দিয়ে সূর্যকে, আর সূর্যের খুব দরকার, এই বাচ্চাগুলিকে সরান না কাঁধে। প্রদীপের দীপশিখা দিয়ে সূর্যকে আপনি আরতি করছেন, ওই আলো সূর্যের দরকার। কিন্তু সূর্য অপেক্ষা করে না, সূর্য আদর করে আশীর্বাদ করে, আমাকে প্রদীপ দেখাচ্ছে সে। কারণ ভগবানকে আপনি কি সুখ দেবেন? উনি তো অনন্ত সচ্চিদানন্দ সুখ, কিন্তু আপনার দেওয়ার ভাবনাটাই ভগবান গ্রহণ করে, যে আমাকে আনন্দ দিতে চাচ্ছে। যিনি পূর্ণ আনন্দময়, তাকে কি আনন্দ দেবেন আপনি? আপনার আনন্দ দেওয়ার ভাবটা ভগবান গ্রহণ করে। এই ভাবটাই তো আমাদের আসতে হবে। ভালো না বাসলে তার কথা মনে পড়বে না। জোর করে বলে কয়ে ঘাট ধরে হয় প্রণাম কর, ভগবানের একটু নাম কর। যেখানে মনের আসক্তি, যেখানে ভালোবাসা, মন সেখানে যাবে। উনি নিত্য দেখছেন, হারিয়ে গেছেন। টাকা ছুড়ে দিয়ে যখন ওই নর্তকীর ওই ভিড় সব ভেঙে গেছে, তখন বলছে কি গো গোসাই, তুমি আমার নৃত্য দেখছো কেন? বলেন আচ্ছা আমার একজন শেঠ আছে, বন্ধু আছে, তুমি তাকে তোমার নৃত্য দেখাবে? বলেন আমার বাজেট কত জানেন কি? বলে বাজেট যা নেবে নেবে। 5টা স্বর্ণ মুদ্রা পকেট থেকে বের করে বলছেন, এটা তোমাকে আগাম দিলাম, আমার শেঠকে তোমাকে নৃত্য দেখাতে হবে। তখন ওই বাইজি বলছেন, নর্তকী বলছেন, তোমার শেঠ বড় লোক তো? বলেন আমার শেঠের ন্যায় বড় লোক ধনী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই, একবার চলো তো। দেখুন একজন বাজারের নর্তকীকে তার নৃত্যটা ভালো লেগেছে, তার শিল্পকলাটা, ওটা যাতে গিরিধারী আনন্দ পান এই জন্য নিয়ে যাচ্ছেন তাকে। ভালোবাসা মুখে বললে হয়? যাকে ভালোবাসা হয় তার জন্য মানুষ কিছু করার চেষ্টা করে, তাকে সুখ দেওয়ার চেষ্টা করে। তাকে মুখে কিছু বলতে হয় না। সন্তানের ক্ষুধাটা সন্তানের মুখে বলতে হয় না, ওটা মা অনুভবে জেনে যায়। মা ভালোবাসে বলেই জেনে যায়। ভালোবাসা আসলে কি হয় জানেন? ভালোবাসা আসলে কি হয় শুনুন। আপনি একটা কুমারী মেয়ে, সে ছোটবেলা থেকে বিছানায় পাশ ফিরে শোয়া অভ্যাস সবার, এপাশ ওপাশ করে। 18 বছর পর বিয়ে হলো, 18 বছর তার পাশ ফেরা অভ্যাস, এপাশ ওপাশ করে। যখন বিবাহের 2 বছরের মাথায় তার গর্ভে সন্তান এলো, সন্তান প্রসব করলো, শিশু সন্তান বামে রেখে ঘুমালো। 18 বছরের অভ্যাসে ভুল হয় কি যে ওর উপর গা তুলে দিয়ে চাপে মারা গেছে, এরকম শুনেছেন পত্র পত্রিকায়? তা 18 বছর যে এপাশ ওপাশ করে, সন্তানকে সারা রাত বামে রাখার পরে তার দেহটা ভুল ক্রমে অভ্যাসবশত চাপা পড়ে সন্তানের ক্ষতি হয় না কেন? ও তো নিজের গর্ভে ধারণ করেছে, ওর প্রতি ভালোবাসাটা তো প্রগাঢ় হয়ে গেছে, স্বপ্নের ভুলে ওর গায়ের উপরে দেহটা পাশ ফিরে এরে বলে ভালোবাসা। 18 বছরের অভ্যাস নিয়ন্ত্রিত হয়ে গেল। এবার ভেবে দেখুন তো, আজ পর্যন্ত পত্র অধ্যায়ে শুনেছেন বাম পাশে সন্তান ঘুমিয়েছিল, শিশু, মা পাশ ফিরতে গিয়ে দেহ তুলে দিয়ে সে মারা গেছে? কখনো কোনোদিন শুনতে পাবেন না। এটা মাপ দ্বারা হয় না। এরই বলে ভালোবাসা। 18 বছরের অভ্যাসে সে পাশ ফেরে না। একটা মেয়ে 4টে করে আইসক্রিম খেত, ভাত তাকে না দিন, অন্ন তাকে না দিন, আইসক্রিম তাকে দিতে হবে। বিয়ে হলো, শ্বশুরালয়ে বিদায়ের সময় তার বাবা করজোরে কেঁদে কেঁদে ওই বর পক্ষের গুরুজনদের বলছেন, পরিবারের লোককে, আমার মেয়েটার একটা অভ্যাস হয়ে গেছে, ওকে একদিন অন্ন না দিলে ওর আইসক্রিম ওকে দিতেই হয়।
কারো কারো অভ্যাস এমন থাকে। এটা সত্য ঘটনা, শুনুন। তো মেয়েটি, বরপক্ষরা বলল, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার এই দাবিটা, ইচ্ছাটা, ওর ইচ্ছাটা পূর্ণ করব। শ্বশুর বাড়িও 1 বছর চললো সেই অভ্যাস। এরপর গর্ভবতী হলো 3 মাসে। যখন আইসক্রিম খাওয়া ওই 3 মাস গর্ভবতী অবস্থায় খাচ্ছে, শ্বশুর বাড়ির এক বুড়িমা বলছেন, ও মেয়ে, এভাবে যদি আইসক্রিম খাও, তোমার পেটে যে এসেছে না, সে অসুস্থ হয়ে পড়বে, তার বুকের দোষ হবে, আইসক্রিম খেও না। 18 বছরের আইসক্রিম খাওয়া অভ্যাস, যে অন্ন ছাড়া চলতো কিন্তু আইসক্রিম না, আজ থেকে বন্ধ করলো। কিসের কারণে জানেন? ওই পেটের সন্তানকে সে ভালোবেসে, সে গর্ভে ধারণ করেছে, 18 বছরের অভ্যাস একদিনে ত্যাগ করলো। এর একটাই কারণ, ভগবানকে ভালো না বাসতে পারলে জোর করে বলে কয়ে উপদেশ দিয়ে কারণ কিছু হবে না। যে যাকে ভালোবাসে তার জন্য সবকিছু করতে সে প্রস্তুত হয়। এই জগতের কামনাযুক্ত নিষিদ্ধ ভালোবাসার কারণে মানুষ ধর্ম ত্যাগ করে, পিতামাতা ত্যাগ করে, জাতি স্বজাতি ত্যাগ করে, গাছতলায় বাস করে। শুধু জগতের কলুষিত কামনা ভালোবাসায় যদি এই হয়, ঈশ্বরকে ভালোবাসলে সে সর্বস্ব তাকে দেবে না তো কি করবে? ভগবানের প্রতি মন দাও, হরিনাম করো, মালা জপ করো, বলে কয়ে হয়? এটা বলে কওয়ার জিনিস? ভালোবাসা থাকলেই তার প্রতি মন আপনি থেকেই ছুটবে। দেখবেন একটা গাভীকে আপনি গোয়ালে তুলতে পারবেন না, নতুন কিনে এনেছেন, বল প্রয়োগ করছেন, উঠছে না। ওই গাভীর বাছুরটা কোলে করে সামনে যান, ও পেছনে দৌড়াবে, বল প্রয়োগ করা লাগবে না। ওই গাভীর বাছুরটাকে দেখে গাভীমা দৌড়াবে। এর কারণ কি? ভালোবাসা। গাভীটার বাছুর আপনি কোলে করে যেই দিকে যাবেন, গাভীমা ওই দিকেই যাবে। ভালোবাসা না থাকলে ভগবানের জন্য কেউ কিছু করে? আমাদের ওই বছরে 5 দিন দুর্গা পূজা, বাড়িতে 2 দিন কালী পূজা, একটু মাইক্রো নিয়ে ঘুরলাম, ভালো মন্দ খেলাম, নতুন জামা কাপড় পরলাম, হয়ে গেল ধর্মকর্ম। আমাদের কাছে ধর্ম মানে ওই একটু নাম যজ্ঞে যাওয়া, কালী পূজার বাজারে যাওয়া, দুর্গা পূজা একটু ভালো মন্দ খাওয়া। এটা উৎসব বলে, এটা মিলন বলে, এটা সমাজে দরকার, ধর্মের মধ্যে এটা প্রয়োজন। কিন্তু ভালোবাসা তাকে কি দিলেন? এই ভালোবাসাটা ভগবানকে দেওয়ার নামই ভক্তি। তো উনি বলছেন, আমার শেঠ বড় লোক, তোমাকে ধনী করে দেবে, তুমি চলো। উনি গিরি গোবর্ধনে যখন এনেছেন মন্দিরে, অন্যান্য বাবাজিরা সাধুরা বলছে, ওনার কি মতিভ্রম হলো? আরে একজন নর্তকীকে উনি আনছেন গিরিরাজের এখানে। অনেকেই তাকে ভুল বুঝলো। আসার পরে বলছেন, তুমি ভালো করে একটু সিঙ্গার করে এসো, সেজে এসো। উনি সেজে গুজে এসেছেন, বললেন, আমরা শেঠ কই, বন্ধু কই? মন্দিরের দোয়ার খুলে দিয়ে গিরিধারীকে বলছেন, এই আমার শেঠ, ওকে নিত্য দেখাও। বলে, আপনি কি উন্মাদ? আপনার মাথা খারাপ? আপনি একটা পাথরের মূর্তিকে নিত্য দেখাতে বলছেন? ও কি আমার নিত্যের বিদ্যা কলা উপভোগ করতে পারে, জানে? যখনই বলছেন আপনি উন্মাদ, আপনি পাথরকে নিত্য দেখায় না, আমি ওই জন্য নিত্য কলা বিদ্যা শিখিনি, যেই ফিরে যাচ্ছে উনি বলছে, দাঁড়াও। পকেট থেকে আরো স্বর্ণ মুদ্রা বের করে দিয়ে বলছেন, ও তোমার এই রূপ যৌবন, হিংস্র মানুষগুলো, কামুক মানুষগুলো তোমার অঙ্গভঙ্গিমা থেকে উল্লাস করবে, তুমি তাদের নৃত্য দেখাবে, কিন্তু যাকে নৃত্য দিয়ে সুখ দিলে জীবন ধন্য হয়, তুমি তাকে দেখাবে না। যেই উনি ক্রোধ করেছেন, ওনার তেজে পতিতা মাটিতে মসজিদ হয়ে পড়ে গেছেন। কিন্তু যখন ওনার মূর্ছা ভাঙলো, কি দেখলো জানেন? দেখলো গিরিধারী পাথর নন, উনি হাসছেন। মুরলীধারী শ্যামসুন্দর বললেন, দেখাও আমাকে তোমার নৃত্য দেখাও। যে ভগবান প্রকট হয়ে হাস্যোজ্জ্বল বদনে ওর নৃত্য দেখতে চাইছেন, এই নর্তকী জীবনে আর বাইরে নাচেনি, গিরিধারীকে এই জীবন যৌবন দিয়ে আর নৃত্য কলা দিয়ে ওই মন্দিরেই থেকে গেলেন। আমার বলবার উদ্দেশ্য, ভগবানকে সুখ দেওয়ার নামই ভক্তি। এই যে আমি হরি কথা আমাকে দিয়ে বলাচ্ছেন ভগবান, আমি যদি মনে করি এখানে অনেক বিজ্ঞ শ্রোতা আছে, বহু শ্রোতা আছে,
আপনাদের মন জয় করতে পারলে, আপনাদের মনোরঞ্জন করতে পারলে আমার সুনাম ছড়িয়ে পড়বে, তার এই আসনে বসা উচিত না। উচিত হলো কেউ না শুনুক, আমার রাধা মাধব শুনছেন তার লীলা কথা, তাকে আনন্দ দেওয়ানোর জন্য হরি নাম হরি কথা। দর্শকের মনোরঞ্জনের জন্য ওটা ফাংশন, ওটা অনুষ্ঠান, শ্রোতাদের কি করে মনোরঞ্জন হবে? কিন্তু হরি কথা হরি নাম ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, শ্রোতাদের মনোরঞ্জনের জন্য এটা নয়। কারণ ভগবান সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট হয়। যথা তরুমূলম নিষেচেন, বৃক্ষের গোড়াতে জল ঢাললে শাখা পোশাকায় আলাদা দেওয়া লাগে না। যেখানে ভগবান সন্তুষ্ট হয় সেখানে কি হয় জানেন? আপনাদের মনে আছে দুর্বাসা গিয়েছিলেন দ্রৌপদীর কাছে? দুর্বাসা দ্রৌপদী পাণ্ডবদের কাছে গেছে, দুর্যোধন শিখিয়ে দিয়েছে ওখানে যান। কাল একাদশী ব্রত সম্পন্ন হয়েছে, তো পঞ্চ পাণ্ডবদের নিয়ম ছিল যা কিছু ভিক্ষা করে পেত, 5 ভাই দ্রৌপদী মা খাওয়ার পরে দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে আর কেউ এলে সেখানে কিছু, দ্রৌপদীর খাওয়ার আগে যদি কেউ আসতো, দ্রৌপদীর এমন গুণ ছিল ওই যা অবশিষ্ট তাই দিয়ে সেবা করাতে পারতেন। তো যখন দুর্বাসা এসেছে 60,000 ঋষি শিষ্য নিয়ে, তখন বলছে যুধিষ্ঠির আমি তোমার এখানে আজ পারণে সাধতে চাই। তো যুধিষ্ঠির দৌড়ে গিয়ে দ্রৌপদীকে বলছেন তোমার আহার কি হয়ে গেছে? বলে হ্যাঁ প্রভু হয়ে গেছে। আর তো কোনো উপায় নেই, বনবাসে ভিক্ষা করেই খাই, কিছু কুদও নেই। সঙ্গে সঙ্গে বললেন আপনি স্নান করে আসুন, আমি ব্যবস্থা করছি। ব্যবস্থা কি করবে? দ্রৌপদী চোখে জল ছেড়ে দিয়ে গোবিন্দকে ডাকলেন। গোবিন্দ এসে বললেন তাড়াতাড়ি দেখো তোমার পাত্রে শাকান্ন একখানা পড়ে আছে কিনা। কাকে খুশি করতে হয়, কাকে আনন্দ দিতে হয়? শাখা পোশাকায় জল না ঢেলে, আচ্ছা আমি 2-3 দিন আহার করিনি, আমার চোখ চাইতে পাচ্ছি না, শরীর দুর্বল, চোখে অন্ন দেবেন? তরি তরকারি কানে দেবেন, শুনতে পাচ্ছেন না বলে? দিতে হবে তো পাকস্থলীতে, তাহলে ইন্দ্রগুলো বলবান হবে। ভগবানকে সুখ দিন, আনন্দ দিন, জগৎ সুখী হয়ে যাবে। আমরা উল্টো বুঝি। ভগবানের যেখানে সুখ নেই, আনন্দ নেই, প্রীতি নেই, সেখানে কোনো কিছুই নেই। শুধু ভক্তগণ শুনে রাখুন। তো দ্রৌপদী বলছেন প্রভু কিছুই নাই। বলে হতে পারে না, তুমি তোমার পাত্রে যাবে এক কণা শাক, একটি অন্ন আছে কিনা, ওইটা গোবিন্দকে প্রীতি সহকারে দিলেন। গোবিন্দ প্রীতি সহকারে ওইটা জিহ্বায় দিলেন। 60,000 মুনি ঋষির ওদিকে ক্ষুধা চলে গেল, উদ্গীরণ করতে লাগলেন, ঢেকুর তুলতে লাগলেন। ঋষি ধ্যানের দ্বারা জানতে পারলেন গোবিন্দ সন্তুষ্ট হলে 60,000 মানুষেরও ক্ষুধা চলে যায়, একা গোবিন্দকে যদি শাকান্ন দেওয়া যায়। এই শ্রোতার মনোরঞ্জনের জন্য এইসব জিনিস না, ভজন সাধন হরিনাম হরিকথা লোক মাতানোর জন্য না, নিজের যশ খ্যাতি প্রচারের জন্য না, উনি আনন্দ পাচ্ছেন কিনা। তো এমনি করে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য ছিল কৃষ্ণদাসজি, তিনি প্রসন্ন করলেন ভগবানকে। তা আমাদের চিন্তা চেতনায় যেন ভগবান কি সে সুখী হবে। এই শীতের দিনে তার গায়ে একটি বস্ত্র দিন। আপনি যা আহার করেন সমপরিমাণ আহারের বস্তু ভগবানকে দিতে হয়, নাহলে প্রত্যেক দোষ হয়। সুন্দরকে সুন্দর করেই রাখতে হয়, পরিপাটি করেই রাখতে হয়। তিনি পাষাণ নন, প্রতিমাও নন। এই জন্য ভজন সাধন হলো ওই তাকে ভালোবাসা, তার প্রতি একটু অনুরাগ দিয়ে তাকে আনন্দ দেওয়া। ভক্ত চরিত্র বড় বিরল। আরেকটা জিনিস বলি, ভক্ত সঙ্গ না করলে, ভক্ত কৃপা না পেলে আপনি ভগবান প্রেম ভক্তি কোন জন্মেই পাবেন না। এই ছোট্ট একটা কথা আপনাদের ভক্তমাল থেকে শোনায়, ভালো লাগবে। একবার এক ব্রাহ্মণ পণ্ডিত এক রাজসভাতে যেতেন। খুব ঘটনাটা খুব মার্মিক ঘটনা। তো রাজা ওনাকে ভালোবেসে ফেলল, ওনার আচার আচরণ পাণ্ডিত্যে উনি ওনার দীক্ষা নিলেন, আর ওনাকে রাজগুরুর ন্যায় সম্মান করেন, ওনাকে অভিনন্দন মালা চন্দন দেন। কিন্তু ওনার একটা অভিমান এলো যে রাজা আমাকে রাজগুরু করেছে, উনি মন্ত্রীদের পার্শ্বদগণদের অন্যদের মানতেন না। প্রণাম করতে গেলে বলে না তোমরা কেন প্রণাম করবে, আরে রাজা আমাকে সম্মান দেয়, সরে দাঁড়াও।
এইভাবে যখন মন্ত্রীদের পার্শ্বদগণদের উনি অপমান করতে শুরু করলেন, উপেক্ষা করতে শুরু করলেন, তখন মন্ত্রীরা বলল, এ তো আমাদের প্রণামও নেয় না, আশীর্বাদও করে না, দুচ্ছাই করে, তুচ্ছতাচ্ছিল্য করে, ওকে একটু শিক্ষা দিতে হবে। সব মন্ত্রী পরিষদগণ একদিন বিবেচনা করে ঢুকতে দিল না। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরে কোথায় যাচ্ছি মানে, আমি রাজগুরু, রাজার কাছেই যাচ্ছি, পথ ছেড়ে দাও। বললো রাজার নিষেধ আছে, আজ আপনাকে ঢুকতে দিয়ে নিষেধ করে। বললো হতে পারে না, রাজাকে ডেকে দাও। বললো রাজা আপনার কথায় আসবে, আপনি ফিরে যান। জোর করে তাড়িয়ে দিল। উনি চিন্তা করলেন, কাল সকালে আমি রাজাকে জানিয়ে এদের সব ছাঁটাই করে দেব। পরের দিন রাজা উদ্গ্রীব হয়ে গেছেন। আরে আমার গুরুদেব আসে কই, খোঁজ নাও, তিনি কি অসুস্থ হলেন? আর তাকে রথ নিয়ে নিয়ে এসো। মন্ত্রীরা বললো উনি 7 দিন ভাগবত পাঠে বাইরে গেছেন, 7 দিন আসতে পারবেন না। 7 দিন পরে বলছে তাকে নিয়ে এসো, এসেছে কিনা খোঁজ নাও। 7 দিন বাদে রাজাকে বলছে, রাজা খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, উনি ওইখানেই পাঠের পরে দেহ রেখেছেন। তো দেহ রেখেছেন, রাজা বড় বিষণ্ণ হলেন, কষ্ট পেতে থাকলেন, কিন্তু ও অপেক্ষায় আছে কি করে রাজার দেখা পাওয়া যায়, সমস্যাটা তুলে ধরা যায়। রাজার একটা অভ্যাস ছিল, মাসে একবার করে নগর পরিবহনে যেতেন, রথে করে নগর। ও ওই দিনটার অপেক্ষা করছে। এখন যেদিন রাজা ঘুরতে যাবে, মন্ত্রীরা তো জানে যে ও নিশ্চয়ই পথে রাজার সাথে দেখা করবে, ঘটনা বলবে। ওর হাত পা বেঁধে জঙ্গলে রেখে আসছে আগের দিন। ও কোন রকমে বন্ধন মুক্ত হয়ে নিজের চেষ্টায়, অপরের চেষ্টায়, বলছে রাস্তায় দাঁড়ালেও তো আমাকে আবার বাঁধবে, মারবে। গাছে উঠে বসে আছে যে রাজা যাবে, আমি একটু ঝাঁপ দেব, এখানে চিৎকার করে রাজাকে ঘটনা জানাবে। রাজা যেতে যেতে বলছে, রাজা রাজা তুমি আমার কথা শোনো। এই যেই চিৎকার করছে গাছের উপরে, মন্ত্রীদের চোখে যে বলে সর্বনাশ, কিন্তু বুদ্ধি তো বের করতে হবে। রাজা বলছে, আরে গুরুদেব গাছের উপরে আমাকে ডাকছে, শুনতে পাচ্ছ না? বলে গুরুদেব এক মুহূর্তে এখানে দাঁড়াবেন না, ও ব্রহ্মদত্ত ভূত হয়ে আপনার ঘাড়ে লাগবে বলে গাছে আছে, নাহলে মানুষ গাছে থাকে। আপনি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান। একথা বলার অর্থ কি? যদি ভগবানের কাছে যেতে চান, তো আগে তার প্রিয় ভক্তদের সম্মান করুন, ভক্তদের সঙ্গ করুন, তাদের সন্তুষ্ট করুন। ভগবানের মন্দিরে নিয়ে যাবে কারা? রাজার কাছে নিয়ে যাবে কারা? রাজা মন্ত্রীরা। আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবেন না ইচ্ছা করলে, মাধ্যম লাগবে। তেমনি ভগবানের কাছে যেতে গেলে আপনাকে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, তাদের প্রতি শ্রদ্ধা, তাদের শ্রীমুখে ভগবানের গুণগাথা শ্রবণ কীর্তন লাগবে, নাহলে কোনো কালে ভগবানের কাছে যাওয়া হবে না। যাই হোক, শীতের রাত্রে আমরা দীর্ঘ না করে বলি ভজনে মন দিন। এই জগতে সার বলতে যদি কিছু থাকে, আপনার নিজের বলতে যদি কিছু থাকে, সেটা ভগবান ভজন। বড় ভুল করছি আমরা। বৃদ্ধ বয়সে তো হবেই না, শেষ বেলা তো হয়ই না ভজন। কৌমারাং আচারিত প্রাজ্ঞ। প্রহ্লাদ মহারাজ বলছেন, শিশুকাল থেকে, কৈশোরকাল থেকে যৌবনটাকে কাজে লাগাও। ভজন শেষ বেলায় হয় না, আমরা সেটাকে লাস্টে করে রেখেছি, শেষে বলবো। শেষে হবে না, মন তার দিকে যাবেই না। এই জন্য যা পেয়েছেন কর্মের গুণে, ভগবানের কৃপায় কাজে লাগান। 4টি কথা বলি, লিখে নিন। খাতা কলম নেই তো মনে লিখে নিন। যার কাছে ধন সম্পদ আছে, সেই ধন সম্পদ যদি সৎ কাজে না লাগান, মহৎ কাজে না লাগান, তাহলে ওই ধন হজম না হয়ে বিষ হয়ে যাবে আপনার জীবনে। এই ধনই আপনার পতনের কারণ হবে। যার কাছে ধন ঐশ্বর্য আছে, একটু সৎ কাজে, মঙ্গল কাজে, একটু ঈশ্বরের কাজে, ভক্তদের সেবায় কাজে লাগান। বস্তু খেয়ে যদি হজম না করেন, ওটা যেমন ব্যাধি হয়। গাভী যেমন সারা দিন তৃণ ঘাস বলৎকরণ করে গোয়ালে এসে চর্বণ করে জাগর কাটে, ওটা না করলে অসুস্থ হয়। তেমনি যার ধন আছে, ওই ধন যদি হজম না করতে পারে, অর্থাৎ সৎ কাজে ব্যয় না করতে পারে, ওটা বিষ হয়ে যায়, অনর্থের কারণ হয়ে যায়। যাচ্ছেও অনেকে।
কোলাহল থামে না। তারপরে আমরা আমাদের কাজ করি। আর কি বলেছেন, কারো যদি যশ থাকে, খ্যাতি থাকে, তবে সেই যশ খ্যাতিতে অন্যকে বড় করার চেষ্টা করুন। নিজের ভিতরে যশ খ্যাতি মালা পরতে যাবেন না। আমি বড়, আমি পণ্ডিত, আমি ব্যাখ্যাতা, আমি যশস্বী, এই জাতীয় যশ যদি হজম না করতে পারেন, তাহলে কি হয় জানেন? আপনার ভিতরে অহংকার আসবে। যার বিদ্যা আছে, যার রূপ আছে, যার পাণ্ডিত্য আছে, যার ধন আছে, ওটা যদি আপনি গণ্য না আনেন, তাহলে আপনার ভিতরে অহংকার রূপ হজম না হলে কি হবে? যশ যদি হজম না হয়, অহংকার এসে দাঁড়ায়। আমি পণ্ডিত, আমি রূপবান, আমি ধনী, আমি জ্ঞানবান, অহংকারেই তার পতন হয়। এই জন্য রাবণের সব ছিল, কিন্তু ভগবানের সামনে সে অভিমানী হয়ে দাঁড়িয়েছিল। আরে রাম একটা মানুষ, পিতা ওকে বনবাসে গেছে, বউ রক্ষা করতে পারে না, ভগবান হয় কি করে? এই অভিমানেই রাবণ ধ্বংস হলো। অনেক ছিল তার, বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য, ক্ষমতা, কিন্তু পতন হলো। এই জন্য জ্বর যদি হজম না হয়, তাহলে কি হয়? অহংকার হয়, অহংকারই পতন হয়। আর কি বলছেন, যে যদি বল, মানুষের টাকার বল, ক্ষমতার বল, লোকবল, গায়ের বল, এ যদি হজম না হয়, তাহলে আতঙ্ক তৈরি করে সে। বল মঙ্গলে কাজে লাগান, কল্যাণ কাজে লাগান, যদি বল হজম না হয়, আতঙ্ক করে বসতেন আপনি, পরিবার সমাজকে আতঙ্কগ্রস্ত করে তুলবেন। এই কথাগুলো দার্শনিক কথা। বল হজম না হলে সে আতঙ্ক গড়ে তোলে চারিদিকে, আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। আর যদি বুদ্ধি সৎ কাজে হজম না হয়, বুদ্ধি যদি সৎ কাজে না লাগান, অর্থাৎ বুদ্ধি যদি হজম না হয়, তাহলে কি হয় জানেন? ষড়যন্ত্র শুরু হয়। বুদ্ধি সৎ কাজে না লাগালে ওই বুদ্ধি আর ষড়যন্ত্রের কাজে লেগে আপনার জীবনকেই ধ্বংস করে দেবে। এগুলি কাজে লাগান। এই জন্য বলবো, সেই মনুষ্য জন্ম পেয়েছি যখন, বিচার বিবেক পেয়েছি যখন, আসুন ভগবানকে ভজন করি, নিজের উদ্ধারের পথ রচনা করি, না হলে জীবন একরকম বৃথায় যাবে। শুধু ভক্তগণ, হনুমানকে কে বা জানত, কে বা চিনত, যদি রামদাস না হতে? ভক্তেই প্রয়োজন। আচ্ছা, সবশেষে এইটুকু বলি, আমরা ভগবানের উপাসনা করি, ভগবান কার উপাসনা করে? ভগবানের উপাসনা, ভগবান কার উপাসনা করে? বলে ভগবান কার উপাসনা করবে? বলে ওনার উপাসনা আছে। আমাদের মনে আছে রামায়ণ কথা? রাবণের থেকে বড় শক্তিশালী ছিল পাতালে হরিরাবণ। ও একবার রাম লক্ষ্মণকে হরণ করে বিভীষণের রূপ ধরে পাতালে নিয়ে যায়। নিয়ে মা ভবানীর সামনে যখন বলি দেবে, তখন কানে কানে বলছেন রামকে, লক্ষ্মণকে, যে পশু বলির সময় পুরোহিতরা ওর ঘাড়ে ফুল দেয়, জল দেয়, কানে মন্ত্র দেয়, তো তোমাদের যদি কোনো ডাকার ভগবান থাকে, তাকে ডাকো, এই মন্ত্র তোমাদের বলি দেওয়া হবে। লক্ষ্মণ তখন প্রভু রামচন্দ্রকে বলছেন, আমাদের কোন উপাস্য আছে? আপনিই তো স্বয়ং সচ্চিদানন্দ ভগবান। রাম তখন বললেন, আমাদের একজন উপাস্য আছে, সেই আমাদের রক্ষা করবে, সে হলো ভক্ত হনুমান। এসো আমরা ভক্তকেই স্মরণ করি। আর হনুমান তার আগে মায়ের মধ্যে এসে প্রকট হয়ে আছেন, মা ভবানীর মন্দিরে। হনুমান প্রকট হলেন, হরিরাবণকে বধ করলেন, রামচন্দ্র লক্ষ্মণকে কাঁধে নিয়ে উদ্ধার করলেন। ভগবান কি শিক্ষা দিলেন? রাম নিজে উদ্ধার হতে পারতেন না? তিনি দেখালেন, আমিও ভক্তকে স্মরণ করি, আমারও উপাসনার কেন্দ্র হলো ভক্ত। এই জন্য বললেন, মদ পূজ্য, মদ ভক্ত পূজ্য অধিজ্ঞ। আমাকে যে সম্মান করে, আমার থেকে বেশি সম্মান আমার ভক্তকে করো, সাধুকে করো, তবেই না আমার কৃপা পাবে। কোন মা যদি মন্দিরে প্রবেশ করতে চায়, আর যদি আপনারা তাকে এই নিষেধাজ্ঞা দেন, আপনার সন্তানের প্রবেশের অধিকার নেই, ওকে রেখে চলে আসুন, ঢুকবেন আপনি এখানে? তো ভগবানও যেন বললেন, আমার ভক্তকে যে আদর করে না, সম্মান করে না, সে আমার কৃপায় পায় না। এই জন্য জীবনের যে অবসরটুকু পান, সাধু সঙ্গ করুন, ভক্ত সঙ্গ করুন। ছোঁয়াচে রোগ যেমন একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়,
যিনি ভক্ত, যার ভক্তি আছে, তার গায়ের বাতাস লাগলেও আপনার মধ্যে ওই রোগ ছড়িয়ে পড়বে, ভগবানকে ভালোবাসা স্বাভাবিক হবে। যাই হোক, আপনারা অনেকেই এসেছেন, অনেক দূরে বসেছেন, আমি সবাইকে দেখতেও পাচ্ছি না। পরিবেশটা এমন হলে ভক্তদের দিকে মুখবদন চেয়েই হরি কথা, তবু দূর থেকে যারা শব্দ যন্ত্রের দ্বারা হরি কথা শুনছেন, সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক। যিনি আজ পিতার উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা দিয়েছেন, প্রত্যেক সন্তানের এটা দায়িত্ব, প্রত্যেক সন্তানের উচিত যে পিতামাতা পূর্বপুরুষের উদ্দেশ্যে অন্তত একটু হরিনাম হরিকথা দিয়ে তাদের আত্মকল্যাণ করা। এটি না করলে প্রত্যাব্যয় হয়ে যায়, পূর্বপুরুষের আশীর্বাদ হতে আমরা বঞ্চিত হই। এই জন্য আপনাদের উচিত পিতামাতা যাদের গত হয়েছেন পূর্বপুরুষ, তাদের উদ্দেশ্যে সামর্থ্য অনুযায়ী 2-5 জনকে নিয়েও একটু হরিকথা, একটু গীতা পাঠ তাদের উদ্দেশ্যে দান করা। তো যিনি করলেন তার পূর্বপুরুষগণ আশীর্বাদ দান করুন, তারা যেন কৃষ্ণ ভক্তি পায়, তারা যেন শান্তি পায়। আপনাদের সবার চরণে আবারও প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনা করে আজকের মতো হরি কথা আমরা এখানে বিশ্রাম করছি।